আপনি কি জানেন পডকাস্ট এখন কেন ইউটিউবে এত জনপ্রিয়? আজ আমরা জানবো পডকাস্টের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটেছে এবং কেন আপনারও এতে যোগদান করা উচিত। ভিডিও পডকাস্টের যাত্রা, বিভিন্ন ধরনের বিষয়বস্তু এবং আপনার নিজস্ব পডকাস্ট শুরু করার জন্য গুরুত্বপূর্ণ টিপস সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি যা ইন্টারনেট দখল করেছে, পডকাস্ট। এই পডকাস্ট অনেক দিন ধরেই চলছে, কিন্তু সম্প্রতি পডকাস্টগুলো বিশেষ করে ইউটিউবে অভূতপূর্ণভাবে ট্রেন্ড করছে। চলুন দেখি কেন। প্রথমে পডকাস্ট আসলে কি? মূলত এই পডকাস্ট হলো একটি স্পোকেন ওয়ার্ড এপিসোড, যা একটি নির্দিষ্ট বিষয় বা থিমের উপর ভিত্তি করে, যেমন টেক নিউজ হতে পারে, খেলা হতে পারে বা কমেডি হতে পারে। এটি আধুনিক রেডিও শো, কিন্তু অন ডিমান্ড শোনার সুবিধা রয়েছে। পডকাস্টগুলি 2000 দশকের গোড়ার দিক থেকেই অনেক দূর এগিয়েছে। প্রাথমিকভাবে তারা প্রধানত অডিও অনলি ছিল এবং আইটিউন এবং বিভিন্ন পডকাস্ট অ্যাপে উপলব্ধ ছিল, কিন্তু ভিডিও কন্টেন্ট এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মের উত্থানের সাথে সাথে পডকাস্টগুলি ভিডিও ফরম্যাটগুলি অন্তর্ভুক্ত করে বিকশিত হয়েছে, যা তাদের অ্যাক্সেসযোগ্য ও আকর্ষণীয় করে তুলেছে। তাহলে কেন পডকাস্টগুলি এখন ইউটিউবে ট্রেন্ড করছে? এখানে কিছু প্রধান কারণ আছে। প্রথম কারণ, ভিজুয়াল এঙ্গেজমেন্ট। অনেক পডকাস্ট এখন ভিডিও উপাদানকে অন্তর্ভুক্ত করে, যা শ্রবণ অভিজ্ঞতাকেও উন্নত করে। পোস্টের প্রতিক্রিয়া এবং ইন্টারাকশন দেখার মাধ্যমে নতুন মাত্রা যোগ হয়। দ্বিতীয়, বৈচিত্র্যময় কন্টেন্ট। পডকাস্টগুলি অবিশ্বাস্যভাবে বিষয়বস্তু কভার করে। আপনি যা কিছু দেখতে আগ্রহী হন না কেন, আপনার জন্য একটা পডকাস্ট আছেই। গভীর সাক্ষাৎকার এবং গল্প বলার থেকে শুরু করে নিশ, হবি এবং বিশেষজ্ঞ পরামর্শ, সমস্ত কিছুই এই পডকাস্টের মাধ্যমে আপনি পেয়ে যান। তৃতীয় হলো অ্যাক্সেসিবিলিটি। ইউটিউবের অ্যালগোরিদম ব্যবহারকারীদের নতুন পডকাস্ট সহজেই ফাইন্ড করতে সাহায্য করে। প্ল্যাটফর্মের সার্চ এবং রেকমেন্ডেশন ফিচার্স দর্শকদের জন্য আগ্রহের কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য খুবই সহজ করে তোলে। চতুর্থ হলো কমিউনিটি বিল্ডিং। পডকাস্টগুলি একটি সম্প্রদায়ের মধ্যে অনুভূতি তৈরি করে। হোস্টদের প্রায়ই মন্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার তাদের দর্শকদের সাথে ইন্টারাকশন করে এবং বিশ্বস্ত ও আকর্ষণীয় শ্রোতা তৈরি করে। চলুন দেখি ইউটিউবে কিছু জনপ্রিয় পডকাস্ট ফরম্যাট। প্রথমত, ইন্টারভিউ পডকাস্ট। এগুলি হোস্টদের বিভিন্ন অতিথিদের সাক্ষাৎকার নিয়ে গঠিত, প্রায়শই বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিষয় নিয়ে গঠিত হয়। সোলো পডকাস্ট। সোলো পডকাস্টে হোস্ট সরাসরি শ্রোতাদের সাথে কথা বলেন এবং আন্তর্দৃষ্টি গল্প বা পরামর্শ শেয়ার করেন। এই ফরম্যাটটি ব্যক্তিগত এবং সরাসরি। তৃতীয়ত, প্যানেল পডকাস্ট। প্যানেল পডকাস্টে বিভিন্ন হোস্ট এবং অতিথিরা একটি বিষয় নিয়ে আলোচনা করে। এই ফরম্যাটটি সাধারণত বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, যা শ্রোতাদের এবং দর্শকদের খুব শুনতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে। চতুর্থ হলো ন্যারেটিভ পডকাস্ট। ন্যারেটিভ পডকাস্ট সাধারণত একটি গল্প বা একাধিক এপিসোডের উপর তৈরি হয়। এগুলি কল্পনাপ্রসূত বা বাস্তব ঘটনার উপর ভিত্তি করেও হতে পারে। আপনি কি নিজের পডকাস্ট শুরু করার কথা ভাবছেন? এখানে কিছু টিপস যা আপনাকে শুরু করতে সাহায্য করবে। প্রথমত, আপনার নিশ নির্বাচন করুন। একটি বিষয় নির্বাচন করুন যা আপনি আগ্রহী এবং যার মধ্যে আপনি দক্ষ। আপনার উৎসাহ অনুরূপ মনোভাব সম্পন্ন শ্রোতাদের আকর্ষণ করবে। দ্বিতীয়ত, ভালো সরঞ্জামে বিনিয়োগ করুন। গুণমানপূর্ণ অডিও এবং ভিডিও সরঞ্জামগুলি
একটি বড় পার্থক্য করতে পারে। একটি ভালো মাইক্রোফোন এবং ক্যামেরা সেটআপ আপনার প্রোডাকশন ভ্যালুর উন্নতি করবে। তৃতীয়ত, আপনার বিষয়বস্তুর পরিকল্পনা করুন। আপনার এপিসোডগুলোকে চিহ্নিত করুন এবং একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন। চতুর্থ, আপনার শ্রোতাদের সাথে ইন্টারাকশান করুন, মন্তব্যের উত্তর দিন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার শ্রোতাদের সাথে ইন্টারাকশান করুন। পঞ্চম হলো আপনার পডকাস্টের প্রচার করুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন এবং অন্যান্য স্রষ্টাদের সাথে সহযোগিতা করুন আপনার পডকাস্ট প্রচার করুন। আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি শ্রোতা আকর্ষিত হবে। এবং এটাই পডকাস্টগুলি আগের চেয়ে বেশি জনপ্রিয় এবং ইউটিউব হলো সেইগুলি অন্বেষণ এবং উপভোগ করার জন্য আদর্শ প্ল্যাটফর্ম। আপনি একজন শ্রোতা হন বা আকাঙ্ক্ষিত স্রষ্টা, পডকাস্টের জগতে অপরন্ত সুযোগ দেয়। লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি কখনোই একটি আপডেট মিস না করেন। ধন্যবাদ দেখার জন্য।